সমুদ্র তখন ভীষণ উত্তাল। চারদিকে কালো মেঘ, প্রবল বাতাস আর বিশাল ঢেউ যেন আকাশ ছুঁতে চাইছে। নৌকার সবাই ভয়ে কাঁপছিল। সেই নৌকাতেই ছিলেন আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম। লোকেরা বুঝতে পারছিল এই ঝড়ের পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তখন তারা সিদ্ধান্ত নিল একজনকে নৌকা থেকে নামাতে হবে, না হলে সবাই ডুবে যাবে। লটারির মাধ্যমে নাম বের হল ইউনুস আলাইহিসসালামের। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহরই ফয়সালা। নিঃশব্দে তিনি উত্তাল সমুদ্রের দিকে তাকালেন। তারপর আল্লাহর উপর ভরসা করে নৌকা থেকে লাফ দিলেন। চারদিকে শুধু অন্ধকার, পানি আর ভয়ঙ্কর ঢেউ। ঠিক তখনই আল্লাহর আদেশে এক বিশাল মাছ এসে তাকে গিলে ফেলল। কিন্তু আল্লাহর রহমতে মাছের পেট তার জন্য মৃত্যু নয়, বরং শিক্ষা আর রহমতের জায়গা হয়ে গেল। মাছের পেটের ভেতর চারদিকে গভীর অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার। সেই নিঃসঙ্গ মুহূর্তে ইউনুস আলাইহিসসালাম কান্না ভেজা কণ্ঠে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি ভুলকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। দিনের পর দিন তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহর নির্দেশে মাছটি তাকে সমুদ্রের তীরে নিরাপদে বের করে দিল। ক্লান্ত শরীর নিয়ে তিনি বালুর ওপর শুয়ে পড়লেন। আল্লাহ তার জন্য সেখানে একটি গাছ জন্ম দিলেন, যাতে তিনি ছায়া পান এবং সুস্থ হয়ে উঠতে পারেন। এই কাহিনী আমাদের শেখায়, মানুষ যত বড় বিপদেই পড়ুক না কেন, যদি সে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে আল্লাহ অবশ্যই তার জন্য মুক্তির পথ খুলে দেন।